থেকে 10 ফুট পানি হয়েছে। এই পানির কারণে আমাদের 4টা গরু চলে গেছে, বাসি 3টা-4টা ছাগল আসছিল, ছাগলগুলো চলে গেছে, ঘরের মাল সামানা চলে গেছে। এই দেখেন আমার ঘর পড়ে রয়েছে। ঘূর্ণিঝড়ের পরে আয় দেখি আমাদের ঘরের ঘরটার নাই, সব জোয়ারে পানি বাসা লেগেছে। মাল সামানা যা আসিল, চাল ডাল যা আসিল সব চলে গেছে কই, জোয়ারে পানির লগে সব চলে গেছে কই। চাল ডাল হালিয়া টালিয়া যা আছে সবগুলা নিয়ে গেছে। আমার একটা গরু নিয়ে গেছে। বিড়ার মাঝে নাই বলতে কিচ্ছু নাই, চুলা নাই, বাজাতে 4 কেজি আনি যে ভাগ করি খাম, এই কোনো লাইনও নাই। জোয়ারে 9 থেকে 10 ফুট পানি উঠছে, এমনকি ঘর দুয়ার সব আমাদের নিয়ে গেছে, পানি পড়ে গেছে। এমনকি থাকবো যে এরকম কোনো জায়গা নাই, এরকম কোনো পরিস্থিতি নেই। চুলা টুলা সব নিয়ে গেল, গর্ত সব নিয়ে গেল। আমার ছাগল আছিল 3-4টা, সব মরে গেল। 8-10 ফুট হালি উঠছে, 10 ফুটের কারণে গরুর বাসি চলে গেল। আমি শুনে নাই। তারপরে এখন একটা ছাগলের খাবার আছে, এখানে আমি কোন রকম কলা গুজে রেখেছি। 2 দিন অনাহার। এই এলাকার মানুষে কত কষ্ট করতেছে। আমরা চাল নাই, পানি নাই, রোড নাই, বালাগা সাইকেল সেন্টারিং নাই। বাইরে আমি কি করতে পারবো, সব নিয়ে গেল। আমি আজ 2 দিন অনাহার। গরু ছাগল 2-4টা ছিল, সব নিয়ে গেছে। জোয়ারে 10 ফুট পানি উঠছে। এই যে হাসুরি কত কষ্ট করে জীবন বাঁচি আমরা, লটকে গেছে গদ্দরি। বাতাসের কারণে ঘরটাও বয়ে নিয়ে গেছে। পানি হয়েছে 8 থেকে 10 ফুট। এই যে একটা দেখছো, এই যে ঘুম একটা